তোরা শৈল দেখলে আমার মায়া লাগে, মনটা কই বন রুটি দিয়ে কলা দিয়ে তোরা রে খাওয়াই, ওয়াশ করে টেহা দিয়ে কিতা করাম, ক্ষেত্রে কেলাপ কিতা রে খাওয়াইয়া গুদুর মোড়া বানাই দে, নানান টান খাইও শৈলইব বালা, ডাইল খাইও ডাইল, অসুখের দল গাঞ্জা খাস কি আঞ্জা দিয়া, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ডাইল খায়, ইয়াব্বা খায়, ইয়াব্বা মুসলমানের ফুতায় বেড়া ব্যান্ডায় তুটবি, সন্ধ্যা রাত্রে বুট ভিজাই রাখবি, ব্যান্ডায় তুইটা নদীর ফার আছে, তোরা বাড়ির লোকে একটা দৌড় দিয়ে আইয়া শরীরটা ঘাম দিয়ে 250 বুকডন দিবি, দিয়া সেটা 200-250 বুকডন দিয়ে, এরপরে সেটা কেজি খানে বুট খাইয়া, এরপরে কাম লাগলে দুধ দিয়া পানি বাদ দিয়া, কেন যেমনে মনটায় ধরে খাইয়া শরীরটা ফুনফুন্ডা বানাই লইবি যেন বাঘ বেড়াইয়া দেখলে দৌড় দেয়, আর তোর শরীরের নমুনা দেখলে আমার এমন মায়া লাগে, বাতাস আইলেই তেমনি গাছ ধরে রেখে দুইটাই অসুখের দলে। এর লাগিয়া তোরা মুসলমান হইসলি, সব শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই নেশা আমার দেশকে শেষ করে দিয়েছে। পরিকল্পিতভাবে আমি ইন্ডিয়ার ভিতরে অনেক জায়গায় মাহফিলে গেছি, আমি যে গেলাম তোমরা এই বর্ডার এলাকার তারা ধনী হইছো কেমনে, কয় গাঞ্জা বেচ্চা, আমি ওই কিনে কাটা, কয় বাংলাদেশের তারা, আমরা দেশের তারা ইলিশ মাছ ফাড়া, ইলিশ মাছ দিয়া আমরা ফলাফাইনে গাঞ্জা আনে, কি মজার ইলিশ বেড়া, পদ্মার ইলিশ, সেই সাতপুরের ইলিশ এক বাইট ভাজলে আরেক বাড়ির তারা গন্ধবিন্দা ভাত খাইয়া লাইছে 2.5 প্লেট। হেই ইলিশ মাছ বেচ্চা আমরা তারা গাঞ্জা আনে, আঞ্জা দিয়ে খাইতে বিল্লা, এই ফলাফেনে খাইতে আছে গাঞ্জা, ইয়াব্বা কি মন্ডায় যা ধরে তা করতে আছে। বাবা চিন্তা করে দেখো, তুমি রাস্তার ছেলে না, তুমি রাস্তার ছেলে না, তুমি যেমন তেমনের ছেলে না, তোমার একটা পরিচয় আছে, তোমার একটা আল্লাহ আছে, তোমার একটা নবী আছে, তোমার একটা কিতাব আছে, তোমার কাবলা কাবা আছে, তোমার একটা দিন ইসলাম আছে। সুতরাং তুমি যুবক মন যা চায় করতে পারো না, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার যুবক যদি গর্জে উঠে, আমার যুবক যদি আবার লাফিয়ে উঠে, খোদার কসম কোন বাতিল শক্তি বাধা চালা দেওয়ার সাহস পাবে না, ঠিক কিনা বলো? আমার যুবক একটু ঘুম আর মোড় ভেঙে তুমি একটু জেগে উঠো। কবি ফররুখ তোমাকে ডেকে ডেকে বলেছিলেন, কত যে আধার পর্দা পাড়ায়, ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার 7 সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। দেবিদ্বারের মানুষ, আমার কলিজার মানুষ, আমার হৃদয়ের মানুষ, আসো জেগে উঠি, আসো গর্জে উঠি, আসো জানিয়ে দে আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? মুসলমানরা এমনি মাইর খাইতে আছে, কারণটা কি? অথচ 200 কোটি মুসলমান, কয়শো কোটি কথা কনা, কয়শো কোটি? 700 কোটি মানুষ, 200 কোটি মুসলমান এই পৃথিবীতে এখন আছে। 200 কোটি মুসলমান থাকার পরে মুসলমান মাইর খাবে কেন? অথচ বদরের প্রান্তরে 313 জন ছিল সাহাবা। হ্যাঁ, তারা কি আমরাতে মোড়া আছি? কত না আমরাতে মোড়া, আমরাতে টাকাওয়ালা ছিল? নবীজি যখন বলছে যে কাফেরারা মক্কা শরীফ থেকে আসতেছে, আক্রমণ করবে মদিনায়, তখন কাফেরারা হইছে 1000। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? 1000। হেতেন রে কিছুই হন না মোড়া, হ্যাঁ একটাতে একটা সরকারি খানা কেন মাশাল্লাহ, শৈলী যে ফুন না দিকে ফাঁসে হমান, আতির ফিটও মনে হয় আতিটা বইয়া রয়েছে, এইরকম 1000, এরকম কয় হাজার। আর আমরা তার কানে যখন খবর হয়েছে নবীজি মসজিদের ভিতরে শুনছে, কারা জানি কানে কানে আইয়া কইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখন নামাজ পড়তে আছেন, হ্যাঁ তারা দিতে আছে 1000। নবীজি বইয়া বইয়া কানতে আছে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ কান্দেন গিরি? কান্দাম না কিতা করতাম, শুনলাম যে হেতারা বিলে আইয়া পড়তেছে 1000 রেডি হয়েছে। আবু বকরে কয়, শান্তির লেগিয়া আমি আবু বকরের মতো মানছে মক্কা শরীফকে আন্দাই অন্য মানুষ, আমরা আমার ব্যবসা বাণিজ্য আছে, লেনদেন আছে, আমরা বংশাবলী মানুষ, ব্যবসা বাণিজ্য আছে, সব ফালাই দিয়ে আইয়া পড়ছি খালি সুখ শান্তির লেগিয়া। হেতেন যখন এন পর্যন্ত আই তখন সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর কি সাহাবাদের ভিতরে গরম না নরম? নরম বেড়ায় আইতো কোন কয়, গরম বেড়ায় তো ইনটেক রইছে। আবু বকরে কইয়া সরছে পরে নবীজি যে, উমর তোমার কি মত? কয় বেড়াত ফিট লেগে গেছে, কুবা কুবি একটা হইব, আইতো কন অনেক কইছে, আর সারাসারি নাই। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয় নাম লেখাও, নাম লেখাও। নাম লেখাইছে, মাত্র 313 জন পাওয়া গেছে। কয়জন? তাও উক্কি তো না ফলাফাইন বেড়াইয়া মাফে হয় না, উক্কি দিয়া মাফ হইছে, হেডি বেড়াইয়া 300। কথা কয় না, ঘুমাই গেছেন আপনারা? কতজন? হাতারা কত? সিহন না মোড়া? আমরা তারা কত?
313 মোড়া নাসি হ বাতাস আইলে গাছও দূরে ঘেরুই তখনের অবস্থা খানা নাই। এখন সবাই যখন 313 জন নাম লেখাই সারছে, নবীজি কেউ লেখছ কহ তো তোমরা যেই শৈলের অবস্থা কেমনে কিতা করবা? আমি একবেলা খানা দিতাম পারি না, গোসল নাই, কাপড় বদলাইতে পারো না, তো তোমরা যুদ্ধ করবা কেমনে? সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ শরীর দিয়া হয় না, যুদ্ধ হবে ইমান দিয়া, ঠিক কিনা বলো? এখন নবীজি কই 313 জন যে নাম লেখাইলা, তখন অস্ত্র দিব কারা? খানা দিতাম পারি না, ফেরো ভাত নাই, লাডি কিনবা করতে। মদিনার মুসলমানরা কয়েকজন দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করব মক্কা মদিনার সবাই মিলে, অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানেরা, সুবহানাল্লাহ বলবেন। নবী কই, তো যাও, বাইর যাও, যার যার কি আছে লই আইও। বাইর গেছে, শহীদ তলে দাওড়া বিচারে, দাওড়া খুব হেবিডি ফাঁক করতে কইছে, শহীদ তলে তো আছে, চাইয়া দেহে দাও আছে, আসান নাই। তরবারি ডানা রাখছিলাম এই কোনাত, কইতেন ডিনা দেখছি খেলছে, গিয়া দেখে যে 2 টুকরা তরবারি হালাই রাখছে কোনাটার ভিতরে। এতেন খেল তোলে ফিটে দিছে, বোধ ভাঙ্গা গেছে গা। এই বাঙ্গা তরবারি, আসার সারা দাও, বর্ষা আনছে, বাট নাই, এটি সবজি থুবাইয়া থাবাইয়া না নবীজির সামনে রাখছে। নবীজি কই কিতা? কয় অস্ত্র। কও এইটা দিয়ে কেমনি কিতা করবা? কয় দাঁড় দিয়া লয়া। সব অস্ত্র যখন একখানো করছে, সাহাবারা ইয়া দাঁড়াইছে, লাইন ধরে দাঁড়াইছে, অস্ত্র বিলি হইব। নবীজি একজন একটা কইটা দেয়, এক জায়গায় সব দিয়া সারছে, পরে অস্ত্র হইল 312টা। কয়টা? কথা কয় না, লোক কয়জন? উফুরছে কয়জন? একজনে কই, ইয়া রাসূলুল্লাহ, সকলে দি দিলেন, আমারে দেন। নবীজি ও বিরক্ত করো না, তুমি দেহ না শেষ কয় না, এটা হুনে গাড়া, এটা ডিকু বাইব, আমি কি রং চাই, আমিও দুকু বাই, আমার একটা দেহ অনে লাগবো, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ও তুমি দেহ নাই, জ্বালাও কি তুমি? কয় না জ্বালানি না তো, দেহন লাগবো তো, এটা কথা তো হেঁটে। তো নবীজি না থাকলে দেহন কইতে, আপনি কিচ্ছু একটা বিসমিল্লাহ কইয়া দিতেন পারেন না, আমার একটা বুঝ দিয়ে না দিবেন, সুবহানাল্লাহ কইতেন না? নবীজি দেখে যে খেজুরের একটা ডালা পড়া রয়েছে, নবীজি উঠটা গিয়া খেজুরের ডালাটাই না, কয় না তুমি যেন এত জ্বালাইতে আসো না, ওই ডে রাখো। সিল্লান দিয়া সাহাবা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করছেন আমি এটা খারাপ মনে করছি? হেতার তরবারি বর্ষা আর আমার এই খেজুরের ডালা, খোদার কসম, নবীজি স্বয়ং নিজে উঠে এনে যেই খেজুরের ডালা দিয়েছে, ওদের তরবারির চাইতে এটা আমার কাছে অনেক দামি অস্ত্র।